নমস্কার সকল ভক্ত বন্ধুদের শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। শুভ সকাল। আজকে আমরা সবাই লালজির কাছে যাব বিকেলে, সেই জন্যে আজকে আমাদের এই অধিবেশনটি সকালবেলা। গতকালই বলেছিলাম যে আমরা সকালবেলা সবাই জানি, যদিও এই সকালে একটু কাজের ব্যস্ততা থাকে, তবুও সকালবেলা আমরা একটু সমবেত হবই, কারণ আজকে এই দিনে যা করা হয় সেইটি অক্ষয় হয়ে থাকে। আমরা যেন সকলকে ভালোবাসতে পারি। জগৎ আপনার, মা যে বলছেন জগৎকে যেন আমরা আপন করে নিতে পারি। মা বলছেন অপরের দোষ দেখো না, নিজের দোষ, নিজেকে যেন আমরা শুধরে নিতে পারি, তার চরণের উপযুক্ত করে নিতে পারি। এই প্রার্থনা দিয়ে আজকে আমরা শুরু করছি আমাদের পাঠচক্র। ঠাকুরের অশেষ কৃপায় এই পাঠচক্র কিন্তু তৈরি হয়েছে। সেই বহ্নি, যার কথা না বললেই নয়, সে বাংলাদেশের মেয়ে, থাকে লন্ডনের কাছে, লন্ডনেই কোথায় নামটা এখন মনেই পড়ছে না, লন্ডনের স্কার্টিং এরিয়া বোধ হয়, সেখানে থাকে। সেখান থেকে সে অনুরোধ করেছিল ঠাকুরের কথামৃত একটু পাঠ করবে। আমি যে কাজ জীবনে করিনি, গুরুদেব ঠাকুর মায়ের অশেষ কৃপায় সেই কাজ আজকে এইভাবে আমাদের সকলকে চালিয়ে নিয়ে যাচ্ছে। ঠাকুরই স্বয়ং আমাদের কৃপার সুতোয় গেঁথে নিয়েছেন আজকে। তাই এই শুভ দিনে, শুভ অক্ষয় তৃতীয়ায় আমরা সবাইকে নিয়ে, সবাইকে ভালোবেসে যেন ঠাকুর মায়ের সঙ্গে পথ চলতে পারি। এই অনন্ত পথ চলা মায়ের আঁচলের ছায়ার তলায়, স্নেহাঞ্চলের তলায় থেকে ঠাকুরের চরণ স্পর্শ করে আমরা যেন এগিয়ে যেতে পারি, এইটি বারবার প্রার্থনা। আর আজকে তাই আমরা সকালবেলা ঠাকুর মায়ের কথা একটু শুনব। আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে, এই প্রার্থনা আমরা যেন তার নাম করতে পারি। আনন্দময়ী মায়ের ওই কথাটি, হরি কথাই কথা আর সব বৃথা ব্যথা, আমরা যেন তার নামগুলো কীর্তন করতে করতে তারই পিছন পিছন এগিয়ে চলতে পারি। সামনে আমাদের ঠাকুর, আর মাথার ওপর মায়ের স্বয়ং জগন্মাতার স্নেহাঞ্চলের ছায়াটি রয়েছে। তাহলে ভয় আর কাকে? জয় রামকৃষ্ণ। শুভ সকাল। আর সকল ভক্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমরা যেন সবাই ঈশ্বরমুখী হতে পারি, তার কৃপার যোগ্য হতে পারি। আমি চেষ্টা করেছি যাদের হোয়াটসঅ্যাপে বা এমনি যদি ফোনে যোগাযোগ করে তাদেরকে বলতে, কিন্তু সকলকে তো সেটা সম্ভব হয়নি। তাই ক্ষমা প্রার্থনা করছি। ঠাকুরের কাছে, মায়ের কাছে দাঁড়িয়ে শুধু এটুকুই বলা, আমাদের তুমি রক্ষা করো, এগিয়ে নিয়ে চলো। আমরা সবাই ঈশ্বরমুখী হয়ে তোমার মুখের দিকে তাকিয়ে যেন এগিয়ে চলতে পারি। এছাড়া আমাদের আর কিচ্ছু চাওয়া নেই। তুমি আমাদের যেন সব হয়ে উঠতে পারো, মানে সেই ভাবটা যেন আমরা নিতে পারি, গ্রহণ করতে পারি। তুমি তো আমাদের সব, নাথ তুমি সর্বস্ব আমার। এটি যেন শুধু মুখের কথা না থাকে, আন্তরিক ব্যাকুলতা নিয়ে এ কথাই যেন আমরা বলতে পারি। ঠাকুর বলছেন যে শরৎ মহারাজকে, তখন তিনি ছোট ছেলেটি, বলছেন তাল দিয়ে দিয়ে গানটা শেখাতে শেখাতে যে এইটি যদি বুঝে নিতে পারিস আর কিচ্ছু দরকার নেই। মাও বলছেন আমি মা, তুমি সন্তান, ব্যাস এখানেই শুরু, এখানেই শেষ। এই ভাবটি যেন আমাদের অন্তঃস্থলে দৃঢ়ভাবে সংস্কার রূপে থাকতে পারে। এইটাই আজকে আমাদের ঐকান্তিক প্রার্থনা। তাহলে
ঠাকুর মায়ের চরণে, শ্রী গুরুদেবের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আজকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা একটু ঠাকুর মায়ের কথা শুনব। কৃষ্ণা, অর্পিতা, মিনুদি, ভারতীদি, পারমিতা, স্বপ্নাদি, সঞ্চিতা, শর্মিলা ত্রিবেদী, কৃষ্ণা, বিলাসপুরের দিদি, শুভ্রা, রূপা, আমাদের রূপা গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি না, রূপা চক্রবর্তী, শ্রাবণ আর রূপা ভট্টাচার্যকেও দেখতে পাচ্ছি না। শ্রাবণ, আমি তো দিয়ে দিয়েছি, আর তুমি সকাল থেকে মাতিয়ে রেখেছো এমনভাবে যে কাজের দেরি হয়ে যাচ্ছে, বারান্দায় গিয়ে গিয়ে তোমাকে দেখছি। আর তাহলে আমরা শুরু করি একটু ঠাকুর মায়ের প্রসঙ্গ। আর দুর্গা মায়ের কথা তো আজকে বলতেই হয়, কারণ আজকে আমাদের দুর্গা মায়ের অনুধ্যানের দিনও। আর দুর্গা মায়ের কথা এই জন্যই বারবার শুনেছি, আবারও শুনবো। মা বলছেন, স্বয়ং শ্রী শ্রী মা জগন্মাতা আদ্যা শক্তি মহামায়া, তিনি বলছেন, তিনি অবতার রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, আমাদের জন্য মা হয়ে দাঁড়িয়েছেন। জগতের এই কঠিন অবস্থায়, কঠিন পরিস্থিতিতে একজন মাকে প্রয়োজন। ঠাকুর তাই মাকে প্রতিষ্ঠিত করেছেন। মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল। এই ভাবটি যেন আমাদের সকলকে ছুঁয়ে যায়। তারপরে সাধক কবি গাইছেন, জানিস নে কি ওরে সমন, আছি আমি মায়ের কোলে। মায়ের কোলে বসে বাচ্চাদের যতই ভয় দেখানো হোক, তারা খিলখিল করে হাসে। ঠিক এই ভাবটি আমরা অভ্যাসের দ্বারা যেন আত্মস্থ করতে পারি। বারবার মায়ের কাছেই আমাদের এই প্রার্থনা। দুর্গা মাকে মা বলছেন যে বড় বটগাছটা শুকিয়ে যায় কিন্তু মরে না, তার ঝুড়িগুলো দিয়ে সে জীবন্ত থাকে, বেঁচে থাকে, আর তোমরা রইলে আমার সেই ঝুড়ি। দুর্গা মাকে মা এই কথা বলছেন। আর নিজের সেই ষোড়শী পূজার কালে ঠাকুর যে জপের মালাটি সমর্পণ করেছিলেন, সেই জপের মালাটি তার কণ্ঠে থাকত। সেই মালাটি তিনি দুর্গা মায়ের হাতে দিচ্ছেন। আজকে লালজির কাছে আমরা যাব, মালাটি আমাদের দেখার সৌভাগ্য হবে। আর লালজি নিচে আসবেন সকল নারী পুরুষ নির্বিশেষে সকল ভক্তদের দর্শন দিতে। জয় রামকৃষ্ণ। সংযুক্তা, অনেক দিন পর লাইভে দেখছি। পূর্ণিমা, সুমনা, সকল ভক্ত বন্ধুদের, সমীর দাস মহাশয়, তাই আমরা সবাই আজকে ঠাকুর মায়ের চিন্তায়। সংসারের কাজ তো থাকবেই, এই সংসার তো তিনিই দিয়েছেন, সেখানে তিনি রক্ষা করছেন। কত মানুষ আজকে গৃহহারা, ঘর ছাড়া, দুমুঠো খাবারের জন্যে কেঁদে কেঁদে ফিরছে। কতজনের কত জীবনে কত কষ্ট, তাই আমরা যেন অকৃতজ্ঞ না হই এই সংসারের প্রতি। তিনি সংসারে রেখেছেন, আমরা কৃতজ্ঞ চিত্তে এখানে থেকে তার নামগুণ কীর্তন করবার সুযোগ পেয়েছি, সেইটি যেন আমরা নিত্য নিরন্তর করতে পারি। শাস্ত্রবিহিত নিত্যকর্ম আন্তরিকভাবে করতে গেলে শুভ সংস্কারযুক্ত মানুষের চিত্ত কিছুটা শুদ্ধ হলেই তখন ভক্তির ভাব উদয় হয়। তখন ভক্ত বলে, মা, সকাম কর্মে আমার বড় ভয় হয়, সে কর্মে কামনা আছে, সে কর্ম করলেই ফল পেতে হবে। আবার অনাসক্ত হয়ে কর্ম করা বড় কঠিন। সকাম কর্ম করতে গেলে তোমায় ভুলে যাব, তবে এমন কর্মে কাজ নাই। যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন পর্যন্ত যেন কর্ম কমে যায়। সংসারে আমরাই কিন্তু
কাজ বাড়িয়ে তুলি। আমাদের যেখানে 10টা জামা কাপড়ে হয়, আমরা 100টা জামা কাপড়ে আলমারি বোঝাই করি। 10টা জিনিসে কাজ চলে যায়, 100টা জিনিস কিনে সংসারে রেখে আড়ম্বর করে আমরা বোঝা বাড়িয়ে তুলি। তারপরে কি হয়, সেই বোঝা সামলাতে সামলাতে, তাকে রক্ষণাবেক্ষণ করতে করতে এত ক্লান্ত হয়ে যায়, আর তোমার কথা চিন্তা করার সময় থাকে না। কবি বলছেন, তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমায়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। যেটুকু কর্ম থাকবে সেটুকু কর্ম যেন অনাসক্ত হয়ে, শুভ সকাল সুমনা কৃষ্ণা, সেটুকু কর্ম যেন অনাসক্ত হয়ে করতে পারি, আর সঙ্গে সঙ্গে যেন খুব ভক্তি হয়। ঠাকুর এই শিক্ষা দিচ্ছেন। আর যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন কোনো নতুন কর্মে জড়াতে মন না যায়। তবে যখন তুমি আদেশ করবে তখন তোমার কর্ম করব, নচেত নয়। আবার বলছেন, তবে নিষ্কাম কর্ম ভালো, তাতে অশান্তি হয় না। কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না। শুভ সকাল সাহানা। আজকে আমরা শুভ সকাল কৌশিক, প্রসেনজিৎ পাল মহাশয়, সকল ভক্ত বন্ধুদের শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। আমাদের শুভ বুদ্ধি যেন অক্ষয় হয়, আমরা সবাইকে যেন ভালোবাসতে পারি, জগৎকে আপনার করে নিতে পারি। আমরা একটু ঠাকুর মায়ের কথা দিয়ে আজকের দিনটি স্মরণের সুরটি বাজিয়ে নিচ্ছি। তারপর সারা দিন যেন এমনি করেই ঠাকুর মায়ের কথা আমাদের মনের বীণায় বাজতে থাকে। আবার ঠাকুর বলছেন, তবে তার কাছে প্রার্থনা করতে করতে আমাদের গুরুদেব তাই তো বলছেন, পুরোটা দিতে পারছিস না, একটু একটু করে দে। গুরুদেব বলতেন, তুমি নিজে পারছো না, তাকে বলো, মাকে বলো। আমাদের মনের ফ্রন্ট সাইড ব্যাক সাইড আছে, তোমার সম্পূর্ণ মনটা তার কাছে খুলে ধরো। তুমি বলো, মাগো আমি পারছি না, তুমি আমাকে গঠন করে নাও। আঘাত দিয়ে, দরকার হলে আঘাত দিয়ে, ব্যথা দিয়ে, যন্ত্রণা দিয়ে তুমি আমায় গঠন করে নাও। শিল্পী যখন ভাস্কর্য তৈরি করে তখন তাকে কম আঘাত করতে তো হয় না, তারপর তার রূপ দেখে সবাই মোহিত হয়ে যায়। তেমনি আমরা যখন তার শ্রীচরণের উপযুক্ত হয়ে উঠব, তখন দেবীমা বলতেন, তুমি নিজেই অবাক হয়ে যাবে যে সেই আমি কি ছিলাম আর আজকের আমি কত পরিবর্তন। এমনি করে তিনি গ্রহণ করবেন। গুরুদেব বলতেন যে তার বাগান তিনি সাজিয়ে নেবেন, তিনি মাটি কোপাবেন, তিনি ভক্তি বাড়ি সেচন করবেন। তুমি শুধু তাকে বলো যে ঠাকুর তোমার চরণের যোগ্য করে নাও, আর নিজেকে দিয়ে দাও, একটু একটু করে দিয়ে দাও। বলতেন, ফুটো পয়সা, আমি তো একটা ফুটো পয়সা, খুচরো হয়ে চলতে চলতে একদিন টাকা হয়ে যাবে। তারপর ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ নিষ্কাম কর্মযোগের কথায় বলছেন যে সে বড় কঠিন। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না। আগে যদি অনেক সাধন থাকে, সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে। তারপর কর্মযোগ, পরোপকার, মন, এই প্রসঙ্গে ঠাকুর বঙ্কিমচন্দ্রকে বলছেন, সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে, সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। কি ভয়ঙ্কর কথা! অর্থাৎ আমি দান করলে আমার পুণ্য হবে,
পুণ্য লোভে আমরা দান করছি, তার ব্যথায় আমরা কি ব্যথা পাচ্ছি? তাহলে তাই যদি হতো তাহলে নিজেদের জন্য আড়ম্বর আর দেবার বেলায় 10-20 টাকা এটা কিন্তু হতো না। তাই ঠাকুর বলছেন, সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে, সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। সেরকম সেই মনোভাব আমাদের ভিতর থেকে আস্তে আস্তে যত হবে যে জগৎ আপনার, তিনি গ্রহণ করছেন, আমি কি দান করব, আমি কি উপকার করব। তাই তো ঠাকুর শিক্ষা দিচ্ছেন, শিব জ্ঞানে জীব সেবা। ঠাকুর বলছেন তুমি উপকার করবার কে? তাই তিনি যদি গ্রহণ করেন তাহলে তোমার উপরে কৃপা করেই তিনি গ্রহণ করলেন, না হলে সাধ্য কি দান করবার। সর্বভূতে হরির সেবা, শুধু মানুষের নয়, জীব জন্তুর মধ্যেও হরির সেবা। অনেক ভালোবাসা লিপিকা, আসাম গৌহাটি থেকে আমাদের ভক্তবন্ধু। জীবজন্তুর মধ্যেও হরির সেবা যদি কেউ করে, আর সে যদি মান না চায়, যশ না চায়, মরবার পর স্বর্গ না চায়, যাদের সেবা করছে তাদের কাছ থেকে উল্টে কোনো উপকার না চায়, এরূপভাবে যদি সেবা করে তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম, অনাসক্ত কর্ম করা হয়। এইরূপ নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয়, এরই নাম কর্মযোগ। এইরূপ নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয়, এরই নাম কর্মযোগ। এই কর্মযোগ ঈশ্বর লাভের একটি পথ, কিন্তু বড় কঠিন। তারপর ঠাকুর তাই আমাদের বলছেন, কলিতে নারদীয় ভক্তি যোগের কথা। অর্থাৎ এই জগতে যা কিছু আমরা দেখছি সবই তিনি। এইভাবে এই ভক্তিতে আমরা নিজেদেরকে যদি অভ্যাসের দ্বারা গঠন করবার দিকে এগোই, তখন ক্রমে দেখতে পাবো যে সেই ভাবটি আমাদের নিষ্কাম কর্মের সহায়ক হচ্ছে। কর্মময় সংসার থেকে বা কর্মযোগ থেকে ভক্তি যোগে উত্তরণের পথ বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন, তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। ঠাকুরের এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। নির্জন হওয়া চাই। নির্জনে গেলেই আমরা নির্জন হই না। আমাদের মনের মধ্যে নিরন্তর বিক্ষেপ, নানা রকমের ক্রিয়া প্রক্রিয়া, চিন্তার তরঙ্গ খেলতে থাকে। বাইরে আমরা মৌনব্রত নিলেও নিতে পারি, কিন্তু তখন আকারে ইঙ্গিতে আমরা না হয় কাজ চালিয়ে নেব। কিন্তু মনের মৌনতা, মনের নীরবতার জন্য অভ্যাস, অনুশীলন, প্রার্থনা। তাই ঠাকুর বলছেন, ভক্তি লাভ করতে হলে মনের নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। তখন সংসারে ফেলে রাখলে ওই মন আবার নিচে নেমে যায়। তাই সংসার জল, মনটি যেন দুধ। তুমি যদি মিশিয়ে রাখো, জলে ফেলে রাখো,
দুধে জলে মিশে একাকার হয়ে যায়। তাই কি করতে হবে? তখন খাঁটি দুধ তো আর খুঁজে পাওয়া যাবে না। তাই দুধকে দই পেতে মাখন তুলে জলে রাখতে হবে, তাহলে মাখন জলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। আর সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকা কি হয়? ডাল হয়, ভাত হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। ঠাকুর বারবার আমাদের শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমাদের মন এমন দুধে জলে মিশে একাকার হয়ে আছে, আমরা কিছুতেই এটা বুঝতে চাই না। আমরা টাকাকেই জীবনের লক্ষ্য মনে করি, কিন্তু তাতে কি হয়? তাতে তিনি আঘাত দিয়ে বুঝিয়ে দেন যে টাকা থেকেও বহু মানুষ কষ্টের চূড়ান্ত সীমায় রয়েছে। শুধু টাকা নয়, তার কৃপা, তার রক্ষার হাত যদি আমাদের রক্ষা না করে, তাহলে আমরা শুধু টাকা দিয়ে জগৎকে কিনে নিতে পারি না। অথচ এটাই আমরা ভুল করি। তাই ঈশ্বর লাভ হলে, তার কৃপা লাভ হলে, তখন আমাদের দৃষ্টিভঙ্গির ক্রমশ পরিবর্তন হয় এবং তখন আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে ভগবান লাভই জীবনের উদ্দেশ্য। তার আগে সেটুকুও বুঝতে পারি না। কীরকম? স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলছেন, স্বামী ভূতেশানন্দজি মহারাজও ঠিক একই কথা বলছেন যে আমরা শৈশব থেকে আমাদের পারিবারিক যে সারাউন্ডিং, কারণ ভারত হচ্ছে পুণ্যভূমি, এখানে আমরা শুনে আসি বটে যে আমরা আত্মস্বরূপ, আমরা পরমাত্ম স্বরূপ এবং আত্মা, আমরা দেহ নই, মন নই। কিন্তু সেই বোধ আমাদের কোথায়? সেই বোধ আনতে জন্ম জন্মান্তরের সাধনা তপস্যার প্রয়োজন হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয়কে ভালোবাসে। এই তিনজনার ভালোবাসা, তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকে, মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির ওপর, কখনো ছাইয়ের গাদায়, আবার কখনো পালঙ্কে বিছানার উপর। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকো ঠিক মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। ভক্তি লাভ করতে হলে সংসারে কীরকম নির্লিপ্ত হয়ে থাকতে হবে? ঠাকুর বলছেন, বড় মানুষের বাড়ির দাসীর মতো। শুধু তাহলেই হবে না, ভালোবাসার টান, ব্যাকুলতা, বিড়াল ছানার মতো মায়ের উপর সম্পূর্ণ নির্ভরতা এলে তবেই মায়ের দর্শন লাভ হয়। তবে কি না জগন্মাতার এই দর্শন কজনই বা চায়, আর তাই কজনই বা পায়। আমরা চাই না বলেই পাই না। ঠাকুরের আরেকটি কথা আমরা শুনি, ঈশ্বর বা ভগবান মাধুর্যময় রূপে প্রেমের বিষয়, ভালোবাসার বিষয়। মায়া বা প্রকৃতি যার অধীন, যার উপাধি বা শরীর স্থানীয়, তার অনন্ত ঐশ্বর্য অল্পজ্ঞ জীব বিচার করে কতটা বুঝতে পারবে? সর্বজ্ঞ ঈশ্বরই কেবল সর্বৈশ্বর্যময় ঈশ্বরকে পূর্ণরূপে জানতে পারে।
ঠাকুর আবার বলছেন, তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নাই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে, মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে। কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। কোনো কামনা নাই, তাকে ভালোবাসি, এটি বেশ। দেখো না, বড় মানুষের বাড়িতে লোকে আসে, এটা চায় সেটা চায়, তা বড় মানুষ দিয়ে দেয় বটে, কিন্তু একজন এসে সে কিছুই চায় না, সবার পিছনে বসে থাকে। তাকে সে জিজ্ঞাসা করছে যে, কি গো, তুমি যে কিছু বলছো না? তখন সে বলছে, আমি আর কি বলবো, আমি আপনাকে ভালোবাসি, তাই দেখতে আসি। তখন কি হয়, সেই ভালো মানুষটির প্রতি ওই বড় মানুষটি, মানে বড় লোকটির আরও ভালোবাসা জাগে, আরও মায়া দয়া, মায়া কথাটা বলা ভুল, আরও দয়া, আরও কৃপা করুণা জাগে। তখন সে তার দায়িত্ব নিজেই নিয়ে নেয়, তাকে আর চাইতে হয় না। থাকে তো ওর পিতা, একদম সেইখানেই তো তার কাছেই প্রার্থনা করতে হয় যে এই দ্বিধা দ্বন্দ্ব সংশয় থেকে আমাকে তুমি উত্তীর্ণ করো। কবি গাইছেন, সংশয় তিমির মাঝে না হেরি গতি হে, প্রেম আলোকে প্রকাশ জগপতি হে। সেই প্রেম আলোকে তুমি আমার অন্তরটি পূর্ণ করো। রোজ রোজ তার কাছে ঘ্যান ঘ্যান করে, বায়না করে, আবদার করে সেইটি চাইতে হয়। চাইতে চাইতে তিনি, মা ঠাকুর যেমন বলছেন, চাইতে চাইতে মা শেষে বিরক্ত হয়ে ঝনাত করে চাবিটা ফেলে দেয়। এবার আমরা একটু মায়ের কাছে আসি। দেখতে দেখতে আধ ঘন্টা হয়ে গেল, বুঝতেই পারলাম না। নিমেষে আমরা বোধহয় একটু দেরি হয়ে গেছিল, 11:35 শুরু করেছি, 12:05। আমরা একটু মায়ের কাছে আসি এবার। যুবক ভক্তেরা অনেক সময় মাকে জিজ্ঞাসা করত বিবাহ করব কিনা। তিনি মন বুঝে কাউকে বলতেন, দেখো সংসারীদের কত কষ্ট, তোমরা হাঁপ ছেড়ে ঘুমিয়ে বাঁচবে। আবার কাউকে বলতেন, আমিও সম্বন্ধে কোনো মতামত দিতে পারবো না, বিয়ে করে যদি অশান্তি হয় তখন তো বাবা বলবে, মা আপনি বিয়ে করতে মত দিয়েছিলেন। আবার জনৈক ভক্ত বলছে, মা আমি বিয়ে করব না। তখন মা হেসে বলছেন, সে কি গো, সংসারে দেখো না সবই দুটি দুটি। অর্থাৎ তার মনের মধ্যে সেই বিবাহের, এই তো রূপা, আমি বলছিলাম আজকে আমাদের রূপা ভট্টাচার্য, রূপা গাঙ্গুলি নেই, আমাদের রূপা চক্রবর্তী এসে গেছে সকাল সকাল। আজকে অবশ্য আমাদের দেখা হবে রূপা। তো মা হেসে বলছেন, সে কি গো, সংসারে সবই দুটি দুটি। অর্থাৎ তার মনের মধ্যে ইচ্ছে রয়েছে, কামনা বাসনা রয়েছে, তাই তাকে চাপা দিয়ে সে যদি বিয়ে না করে তাতে কিন্তু তার কোনোই ভালো ফল হবে না। মনেই বদ্ধ, মনেই মুক্তি। মা তাই বলছেন, এই দেখো না চোখ দুটি, কান দুটি, হাত দুটি, পা দুটি, তেমন পুরুষ প্রকৃতি। বাস্তবিক সে ভক্তটি পরেই বিবাহ করেছিলেন। আবার কেউ হয়তো লিখেছে, শুভ সকাল, সকল ভক্ত বন্ধুদের শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। আমাদের ঠাকুরের সঙ্গে, মায়ের সঙ্গে পথ চলা অক্ষয় হোক। আমাদের এই শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের মধ্যে দিয়ে ঠাকুর কৃপার সুতোয় আমাদের সকলকে গেঁথে নিয়েছেন। তারপর আবার মায়ের কাছে আসি। সেই ভক্তটি তো পরে বিবাহ করেছিলেন। আবার কেউ হয়তো লিখছে, মা
আমার বিয়ে করতে ইচ্ছে নেই, বাড়িতে বাপ মা জোর করে বিয়ে দিতে চায়। মা শুনে বলছেন, দেখো দেখিনি, এ কী অত্যাচার। আবার একটি ভক্ত মাকে গিয়ে বলল, মা, আমি এতকাল বিয়ে না করে থাকবার চেষ্টা করেছিলাম, এখন দেখছি পেরে উঠব না। মায়ের কাছে সে সারেন্ডার করছে। তার মনের যে, এই যে অর্পিতা বলছে, মনের দ্বিধা দ্বন্দ্ব, সে নিজে, আমাদের গুরুদেব যেটা বলতেন, মনের ফ্রন্ট সাইড ব্যাক সাইড, অর্থাৎ সে চেষ্টা করেছে কিন্তু সে পারেনি, সেটাও সারেন্ডার করছে। সেই জায়গায় মা কত বড় অভয় দিচ্ছেন। ভয় কি? মা তাকে অভয় দিয়ে বললেন, ভয় কি গো, ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন, তোমার কোনো ভয় নেই, তুমি বিয়ে করবে, ঠাকুর আছেন। ঠাকুর বলেছিলেন, সেই যোগিনকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল, তখন ঠাকুর বলেছিলেন, এখানে এখানে লাখটা বিয়ে হলেও কোনো ক্ষতি হবে না। অর্থাৎ ঠাকুরের কাছে যারা শরণাগত হবে, ঠাকুরের কাছে যারা আশ্রয় চাইবে, তাদের সমস্ত বাধা, বিবাহ, ভোগ, বাসনা তিনি ক্ষয় করে দেবেন। কারণ তিনি নিজেই বলছেন, তিনি কর্মনাশা। আমাদের জন্ম জন্মান্তরের কর্মফল, সংস্কার সব তিনি নাশ করে দেবেন। তিনি বেআইনি। গিরিশ ঘোষ বলতেন যে তোমার সবই বেআইনি, মহামায়ার নিয়মের আইনের মধ্যে ঠাকুর আমাদের রাখবেন না, আমাদের ফরাসডাঙ্গা। ঠাকুর বলছেন তিনি ফরাসডাঙ্গা। তখন ব্রিটিশ আমল, তখন চন্দননগর ছিল ফরাসিদের দখলে, সেখানে ব্রিটিশ আইন চলতো না। আর লোকে তখন কি করতো, যদি এখানে কোনো অন্যায় করতো বা দেশ স্বাধীন করবার জন্য লড়াই টড়াই করতো, তখন তারা চন্দননগরে গিয়ে লুকিয়ে থাকতো। আমরাও ওই মাগুর মাছটির মতো ঠাকুরের চরণ ছেড়ে কোথাও যাব না, এবং ঠাকুরকেই সেই দায়িত্ব, মাকেই সেই দায়িত্ব দিতে হবে যে তুমি কিন্তু ভুলিয়ে দিতে পারবে না। আমার তো সাধ্য নেই যে তোমাকে ভুলবো না একথা বলবার। সেই যে শ্রীমর কথাটি তাই বারবার মনে পড়ে। শ্রীম মাস্টারমশাইয়ের কাছে অনেকে এসেছেন ঠাকুরের কথা শুনতে। রবিবাবুর গান, তখন তো রবীন্দ্রনাথ ঠাকুর বলে, রবীন্দ্রসঙ্গীত বলে কথাটা হয়নি। রবিবাবুর গান স্বামীজিও ঠাকুরকে শোনাতেন, তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। তারপরে যে লাইনটি আছে, এ সমুদ্রে আরও কভু হব নাকো পথহারা। তো সেই ভক্তটি গান গাইছে, শ্রীম দ্বিতীয় লাইনটি শুনেই তাড়াতাড়ি চমকে উঠে বলছেন, দাঁড়াও দাঁড়াও, থামো থামো, এই সমুদ্রে আরও কভু করো নাকো পথহারা। এইভাবে গাইতে হবে, তার কাছে এইভাবে বলতে হবে। বলে মাস্টারমশাই ঘুরিয়ে ফিরিয়ে ওই লাইনটি বারবার গাইছেন, এ সমুদ্রে আরও কভু করো নাকো পথহারা। আজকে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের এইটি প্রার্থনা। মা বলছেন, মা তাকে বলছেন কোনো ভয় নেই, তুমি বিয়ে করবে, এই বলে তাকে খুব আশীর্বাদ করলেন। অনেক অনেক ভালোবাসা, শুভ্রা দাশগুপ্তা। শুভ অক্ষয় তৃতীয়া। সে যে চেষ্টা করেছিল, সে যে মায়ের কাছে স্বীকার করেছিল, তাতে মা খুব খুশি হয়েছিলেন। নিবৃত্তির দিকে যাদের এতটুকু স্পৃহা হয়েছে, তাদের বিবাহ না করাই ভালো, এইরূপ উপদেশ মা প্রায়ই দিতেন। এমনকি মেয়েদের মধ্যেও যাদের বিবাহে তেমন ইচ্ছা নাই, মা তাদেরকেও নিবৃত্তির উপদেশ দিতেন। সেই যুগে দাঁড়িয়ে যখন নিবেদিতা মেয়েদেরকে লেখাপড়া শেখাবার জন্য কাকুতি মিনতি করে ভিক্ষা চাইছেন, আর নিবেদিতার মাথায় যত নোংরা আবর্জনা, মাছের আঁশ কাঁটা ফেলে দেওয়া হচ্ছে, সেই যুগে মা বলছেন, নিবেদিতার স্কুলে ভর্তি করে দাও, বিয়ে দিতে পারছো না তো কি হয়েছে, মেয়েরা কি থোড়বড়ি
খাড়া বড়ি থোড় করতে এসেছে। এই কথাটি বড় বড় করে নবদ্বীপের শারদেশ্বরী আশ্রমে লেখা আছে। মেয়েরাও ব্রহ্মজ্ঞানী হতে পারে, মেয়েরাও ব্রহ্মজ্ঞ হতে পারে। একবার জনৈক ভক্তের কন্যা বিবাহে রাজি না হওয়ায় তার মা এসে শ্রী শ্রী মায়ের কাছে নিবেদন করলেন যাতে মেয়েটির বিবাহের আদেশ দেন। বারবার তিনি নালিশ করছেন। তার উত্তরে মা বলছেন, কি অপূর্ব কথা! সারা জীবন পরের দাসত্ব করা, পরের মন জোগানো, এ কি কম কষ্টের কথা? তুমি মানুষের জন্যে 10টা উপকার করে একটা ভুল করলে মানুষ চিরকাল সেই নিয়ে তোমায় খোঁটা দেবে, আর তুমি ঠাকুরের আশ্রয় নাও, তার কাছে তোমার শত ভুল ক্ষমা হয়ে যাবে। তারপর মা বলছেন, যদিও অবিবাহিত জীবনে বিপদের সম্ভাবনা আছে, এ কথাও অস্বীকার করার নয়, বিশেষ করে সেই সময়ে, তথাপি যার বিবাহে ইচ্ছা নাই তাকে বিবাহ দিয়া স্থায়ী ভোগে লিপ্ত করা কিছুতেই উচিত নয়। কি অপূর্ব কথা মায়ের! আমরা শুনছি শ্রী শ্রী মায়ের কথা থেকে। তারপরে আজকে আমরা একেবারে শেষ প্রসঙ্গে চলে আসি। সকাল 8টা-9টার সময় মায়ের উঠোন ভর্তি তরকারি কোটা হচ্ছিল। এইটি একটি ধ্যানের চিত্র। আজকে যেন সারাদিন আমাদের ঠাকুর মায়ের স্মরণে, মননে, ধ্যানে অতিবাহিত হয়। শুধু আজ নয়, প্রতিদিন, তবু আজকে বিশেষ করে। কুসুম প্রভৃতি ভক্ত মেয়েরা তরকারি কুটছিলেন। ভানুপিসি কাছেই দাঁড়িয়েছিলেন। আমি বাড়ির মধ্যে গিয়ে শুনলাম ভানুপিসি বলছেন, কুসুম দিদি, তোমরা তো ভর্তি হয়ে আছো, তাই মুখে কথাটি নাই, অর্থাৎ মনে মনে পূর্ণ হয়ে আছো। কুসুম বললেন, কুসুম অত শত জানে না। মা পাশ দিয়ে যাচ্ছিলেন, শুনে বললেন, ভর্তি হলে কি হবে? ভর্তি হলে তো উপচে পড়বে, স্বভাব বদলাতে হয়। অর্থাৎ যত ব্যক্ত তত ত্যক্ত, যত গুপ্ত তত পোক্ত। তিনি কৃপা করছেন, তার কৃপায় পরিপূর্ণ হয়ে সেইটি আস্বাদন করো। সেইটি আস্বাদন করার কথা মা বলছেন। উপেন মহারাজ ঘাটাল থেকে মঠে যাবার খরচ বাবদ 1 টাকা দিয়েছিলেন। সেই টাকাটি মঠে ফেরবার সময় প্রয়োজন হবে ভেবে ব্যয় করিনি। মাকে আর এই কথা বললাম না। মা বললেন, বসো, আমি ভাত দিই, গরম ভাত হয়েছে। আবার বলছেন, যার জগৎ সে দেখবে, তোমাদের ওসবে দরকার নেই। মা তাড়াতাড়ি ভাত, ডাল, তরকারি এবং আরও কি কি সব নিজেই এনে দিলেন। খাওয়ার পর মা পান দিলেন। সন্ধে হয়ে এলো। মায়ের সঙ্গে তখন কিছুক্ষণ কথা হচ্ছে। মা বলছেন, তোমাকে দিয়ে ঠাকুর অনেক কাজ করিয়ে নেবেন। এই তো ঘাটালে তোমরা এসেছিলে, কত লোককে দিলে, কত লোকের উপকার হলো। কাজ শেষ হলে সময়ে আপনার ধন তিনি আপনার কোলে টেনে নেবেন। মা, কেন ঠাকুরের দেখা পাই না? মা তখন বলছেন, পাবে পাবে, সময় হলেই পাবে। ললিত চাটুর্যে আমায় এমন কথা কখনো বলতো না। কেন ঠাকুরের দেখা পাই না? তার ভাব, তিনি আপনার জন, যখন হোক দেখা তো পাবই। মা বলছেন। মাকে তখন ভক্ত বলছেন, মা দেখো আমার যাতে শুদ্ধা ভক্তি হয়। মা তখন আশীর্বাদ করে বলছেন, হবে হবে, শুদ্ধা ভক্তি হবে। বলে একখানি কম্বল দিয়ে বললেন, এই কম্বল নাও রাতে গায়ে দেবার জন্যে। জিজ্ঞাসা করলাম, এ কার কম্বল মা? মা বললেন, আমারই, আমি ব্যবহার করি। এরপর তার কথা থাকে না। এরপর এই অনুভূতিটুকু নিয়ে আমাদের দিনটা এগিয়ে চলুক। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় মা, জয় রামকৃষ্ণ।